হাত বাইন্দা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল, 4-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে। কারণ আমার ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। ও এই মুহূর্তে আমার বিয়ে করবে, এখন ও আমার সাথে এগুলো করছে না। ও আশ্বাস দিছিল আমার বিয়ে করবে এটা বললা ও আমার সাথে বহুবার শারীরিক সম্পর্ক। ভোলার চর ফ্যাশনে একটি আলোচিত ঘটনা সামনে এসেছে। দীর্ঘদিনের সম্পর্ক, একাধিকবার বিয়ের আশ্বাস, আর সেই বিশ্বাসকে পুঁজি করে আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে প্রেমিক সুমনের বিরুদ্ধে। প্রথম আমার রিলেশনের কোনো কথা ছিল না, প্রথম থেকে সম্পর্ক ছিল কেউ আমার বিয়ে করবে, কিন্তু এত আশ্বাস দিছিল আমার বিয়ে করবে এটা বললা ও আমার সাথে বহুবার শারীরিক সম্পর্ক করছে, বহুবার। ও আমার হাত বাইন্দা একবার না দুইবার না বহুবার করছে। এই টাইমটার ভিতরে আমার মনে হচ্ছে আমার জানটা বাইর হয়ে যাবো, এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? এসব অভিযোগ তুলে তার ফার্মেসির সামনে অনশন করছেন এক তরুণী। তথ্য অনুযায়ী ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীর সঙ্গে সুমনের পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। কিভাবে সম্পর্ক হয়েছে? ওর সাথে ও ওর কাছে আমার ভালো লাগে এসব আস্তে প্রথম যেভাবে সব সম্পর্ক হয় ওভাবে হয়েছিল। আমি বলছিলাম কি বিয়ের বয়সে প্রেমের প্রস্তাব দিয়ে লজ্জা দিবেন না, আমি ওর এই কথাটা বলছিলাম। ও বলতেছে রিলেশন করি আমরা, আমি বলছিলাম রিলেশন আমি করবো না, বিয়ে করলে আমি রাজি। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো, রিলেশন না। তো প্রথম থেকে বিয়ের আশ্বাস দিয়ে আসছে। তো বিয়ে করার কথা বললাম লাস্টে 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে লাস্টে টিভি স্কুলের সামনে যে হোটেলটা, ওই হোটেলে নিছিল আমার। এপ্রিলের আজকে তো 1 তারিখ, মার্চের 10 তারিখে গেছি যে রোজার ভিতরে। ও বিয়ে করবে আমারে, বিয়ে করবে বলে নিছিল। ওখানে সবকিছু ঠিকই ছিল, বিয়ে করবে। ও কিন্তু রুম বুক করছে, আমি কিচ্ছু জানি না। ওদিন বিয়ে করার কথা। শুরুতে অনাগ্রহ থাকলেও বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে তাকে সম্পর্কে জড়ানো হয়। প্রায় 8 মাসের সম্পর্কের এক পর্যায়ে বিয়ের কথা বলে ওই তরুণীকে একটি আবাসিক হোটেলে নেওয়া হয়। প্রেমিককে বিয়ে করার আশা এবং সম্পর্কের পরিণতির বিশ্বাসে তিনি সেখানে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি বিয়ের কোনো আয়োজন বা আনুষ্ঠানিকতার উপস্থিতি দেখতে পাননি। ও রুম নিছিল, আমি বলছিলাম রুম কেন, বিয়ে করবে রুমে নিয়ে বিয়ে করবে। ঠিক আছে, রুমে গেছিলাম। ওখানে আমার কথা কি কাজী আসবে, তারপর ওখানে বলছে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে না, ও কাজী অফিসে করবে না, ওখানে বিয়ে করবে। তো ঠিক আছে, আমি গেছিলাম, ওখানে বিয়ে করবে। ওর 2টা বন্ধু আসছিল, আপনারা ওখানে সিসিটিভি ফুটেজ চেক করলেও পাইবেন। ও ওখানে ওর 2টা বন্ধু আসছিল, ওরা গেছে গা। যাওয়ার পরে আমি বলছিলাম আমার তো পুরো বিয়ে করবো, ও আমার সাথে জুলুম করে বাজে ভাবে একদম সবকিছু আমার দৌড়া হাত বাইন্দা নিছে। আমার দৌড়া হাত বাইন্দা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল ওখানে। আমি 3টা তেলে বাসায় আসছে এসের সময় ও আইনা দিয়ে গেছে, এখানে নামাইছে আইনা। সেদিন বিয়ে হয়নি কেন, করেনি কেন? ও এগুলা কইরা আমারে বলে রাত হয়ে গেছে, কালকে বিয়ে করবো। পরে ঠিক আমি ওরা অন্ধের মতো বিশ্বাস করতাম। একটা অন্ধ মানুষ যেরকম বিশ্বাস করে আমি ওরা এরকম বিশ্বাস করতাম। ও বিয়ে করবে, পরে বিয়ে করবে। অভিযোগ রয়েছে ওই কক্ষে তাকে জোরপূর্বক আটকে রেখে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার হাত পা বেঁধে কয়েক ঘন্টা ধরে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। লাস্ট ইয়ার পর আবার ঘুরতে গেছিলাম কবে, ঈদের 2 দিন পরে এই বেতুয়া রেস্টুরেন্ট আছে না, ওখানে ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ওর মাথায় হাত, ওখানে বাজেভাবে টাচ করছিল। ওখানে রুম আছে, তো ওখানে রুম নিতে চাইছিল, কিন্তু আমার জন্য পারে নাই। তাও বাজেভাবে টাচ করছিল, করার পর ওর নিজের মাথায় হাত দিয়ে বলছিল যে ও আমাদের শুক্রবারে বিয়ে করবে। আমি বলছি যদি বিয়ে না করো, বিয়ে না করলে তুমি আমাদের বাসায় যাও। আমি বলছিলাম যদি তুমি বিয়ে না করো আমি তোমার বাসায় যাবো। বলছে ঠিক আছে। ওর বাসায় যেতে বলছো আমারে বিয়ে না করলে। ও শুক্রবার বিয়ে করে না আমারে। আমি কল দিছিলাম, ও আমার কল ধরে না। আমি অনেকগুলা কল দিছি। এ সময় তার চিৎকার বা কান্নায়ও পরিস্থিতির পরিবর্তন হয়নি। পরবর্তীতেও একই কৌশলে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাকে ডেকে নেওয়া হয় এবং শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ। প্রেমিকের প্রতি আস্থা রেখে বারবার সাড়া দিলেও শেষ পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ হয়নি। তারপর আমি ওর কাছে কল দিছিলাম, আমার ধৈর্য কর, তোমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? তুমি খুব খারাপ, বাজে মেয়ে। এগুলা খোঁজ খবর তোমার নেওয়া উচিত ছিল কোন সময়, যেসব রিলেশন করার আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে আমি ভালো না খারাপ। না নিয়ে তুমি আমার সাথে এগুলা করছো, করে এখন কেন তুমি বিয়ে করবা না? ওর বাবা মানবে না। ও যদি আমার বিয়ে করে ওর বাবা ফাঁসি দিবে। তো তোর ফ্যামিলির, তোমার যদি এই ফ্যামিলির কথা চিন্তা করা হতো তাইলে তুমি এখন এখানে কেন আসছেন আজকে? হ্যাঁ, আমি ওর বাসায় গেছিলাম শুক্রবারে, যেহেতু বিয়ে হয় নাই, তো শুক্রবারে গেছিলাম ওর বাসায়। যাওয়ার পর ওর ফ্যামিলি কত রকম হুমকি যে দিছে আমার, রাজনীতির হুমকি দেয় আমারে। ওরা একটু রাজনীতি করে, ভুয়াগো বংশ একটু নামি দামি আর কি, আর আমরা ওর তুলনায় একটু কম।
এই জন্য ওরা আমার রাজনীতির হুমকি দেয়, মিজান ভুঁইয়া আমার বংশ শেষ করে দিব ওনার যদি কিছু হয়। এই যে জুবাইর ভুঁইয়াও আমারে বুঝে একটু যে আফনান খান বাবু, তারপরে ওরা সবাই মিলে এলাকার অনেকে মিলে আমার বুঝে কি বাসায় আমারে পাঠিয়ে দিচ্ছে, আমার আম্মুরেও কল দিয়ে নেওয়া হয়েছে। ধীরে ধীরে সুমনের আচরণে পরিবর্তন আসে। বিয়ের বিষয়টি সামনে আসলে তিনি নানা অজুহাত দিতে থাকেন এবং একসময় সরাসরি বিয়ে করতে অস্বীকৃতি জানান। আমার আম্মু আমার খুঁজতে গেছিল, ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে কি আজকে এখানে আসছেন কেন? মানে ওই দিনের জন্যই আসছে। ও ওই দিন ওই বাসায় যাওয়া লাস্ট কার জন্য ফোন দিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম, আমার বলে তুমি বাসায় যাও। তারপর ওরা সবাই সিদ্ধান্ত নিয়েছে ওরা বিয়ে করাবে ফ্যামিলি ভাবে, কিন্তু ওরা আচ্ছা, বিয়ে, আপনার দাবিটা কি এখন? আমার দাবি ও এই মুহূর্তে আমার বিয়ে করবে। এখন ও আমার সাথে এগুলো করছে না, ও আমারে বিয়ে করবে। ও আমারে খারাপ বলতেছে, ও আমার মতো আরো 4-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে, একই কাহিনী। কেন এটা কি আচ্ছা, ঠিক আছে, যদি না করে তাহলে কি করবে? বিয়ে না করলে আমি করবে কেন সবার সামনে? কারণ আমার ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। ওরা যদি আমি বিয়ে করি আমার ইজ্জত যায় না, ওরও ইজ্জত যায় না। এ অবস্থায় হতাশা ও ক্ষোভ থেকে ওই তরুণী বিয়ের দাবিতে সুমনের ফার্মেসির সামনে অনশন শুরু করেন। তার দাবি, সম্পর্কের সময় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন তাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। ও এখন বলতেছে কি ও মরে যেতে রাজি, ও আবার বিয়ে করবে না। মানে ও এখন বলতেছে হ্যাঁ। ও সবকিছু স্বীকার হয়েছে, ও সবকিছু স্বীকার হয়েছে। ও আমার সাথে যা যা করছে, তুই ভালোভাবে জিজ্ঞাসা করছে, অস্বীকার করছে। যেখানে যে আমার যে মেসেজগুলো দেখাইছে, দেখানোর পরে ও মাথা নিচু করতে পারে না। এই কি না, আপনার কি নাম? সুরাইয়া, পড়েন কিসে? ইন্টার সেকেন্ড ইয়ার, কোথায়? সরফিশন সরকারি কলেজ। আর বাবার কি নাম? আব্দুল রশিদ। আর ঠিকানা কোথায়? ঠিকানা বুয়ারহাট, অমরপুর 7 নম্বর। 7 নম্বর। কি বাড়ি? ইয়াসিন ফরাজি বাড়ি। ছেলে কি নাম? সুমন ভুঁইয়া। সুমন কি করে? ডক্টরে ফার্মেসি করে। আর ওনার সাথে সম্পর্ক হয়েছে কিভাবে? যে দোকানে আসছিলাম তারপর থেকে ওর সাথে আমার- না, হ্যাঁ, কিভাবে সম্পর্ক হয়েছে? ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তারপর আমি ওর কাছে কল দিয়েছিলাম, আমার ধৈর্য কর, তোমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? তুমি খুব খারাপ, বাজে মেয়ে। মানে এগুলো খোঁজ খবর তোমার নেওয়া উচিত ছিল কোন সময়, যেসব রিলেশন করার আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে আমি ভালো না খারাপ। না নিয়ে তুমি আমার সাথে এগুলো করছো, করে এখন কেন তুমি বিয়ে করবা না? ওর বাবা মানবে না। ও তো তোর ফ্যামিলির, তোমার যদি এই ফ্যামিলির কথা চিন্তা করা হতো তাইলে তুমি। এখন এখানে কেন আসছেন আজকে? ওনার আজকে? হ্যাঁ, আমি ওর বাসায় গেছিলাম শুক্রবারে, যেহেতু বিয়ে হয় নাই তো শুক্রবারে গেছিলাম ওর বাসায়। যাওয়ার পর ওর ফ্যামিলি মানে কত রকম হুমকি যে দিছে, আমার রাজনীতির হুমকি দেয় আমার। স্থানীয়দের কেউ বলছেন, বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে যদি সম্পর্ক গড়ে উঠে থাকে তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। আবার অনেকে মনে করছেন, এমন সংবেদনশীল বিষয় সামাজিকভাবে সমাধান হয়।